নগরবাসী যান্ত্রিক জীবন থেকে বের হয়ে নিঃস্বর্গের কাছে যেতে মুখিয়ে থাকে। তাই তো ঈদ উৎসব কিংবা সরকারি ছুটি, ঢাকা চিড়িয়াখানায় পরিবার বন্ধু-বান্ধব নিয়ে ভিড় করেন অনেকে। অন্যান্য বছরের মতো এবারও চৈত্রের দুর্বিষহ গরম অতিষ্ঠ করে তুলছে দর্শনার্থীদের স্বাভাবিক ঘোরাফেরা। এরপরও প্রতিটি প্রাণীর খাঁচার সামনে উপচে পড়া ভিড়। শুধু মানুষ নয়, অসহনীয় গরমে স্বস্তিতে নেই জাতীয় চিড়িয়াখানার প্রাণীকুলও। তাপপ্রবাহে একটু প্রশান্তির আশায় গাছের ছায়ায় আশ্রয় খুঁজতে দেখা যায় চিত্রা হরিণকে। তো এখানে যদি গাছ থাকতো, আরো যদি গাছগাছলা থাকতো, এই যে বাচ্চাদেরকে নিয়ে আসলাম, যে হরিণগুলো কাছে থাকলে বাচ্চারা দেখে আরো আনন্দ বেশি পাইতো। ছায়া থাকতো, ছায়া পেলে হরিণগুলো একটু কাছে আসতো, এটাই হইতো আর কি। আর আগে আরো অনেক বেশি হরিণ ছিল, এখন হরিণের সংখ্যাও মনে হচ্ছে কমে গেছে। এখন আসছি ফ্যামিলির সাথে, আমরা অনেক এনজয় করব। আর গরম তো আছেই, কিন্তু এনজয় অনেক করব। গরমে চিড়িয়াখানার সব প্রাণীরই হাঁসফাঁস অবস্থা, এমনকি পাখিরাও ছিল নীরব। শুধু ঈদে ঘুরতে আসা এটাই অনেকের কাছে ছিল আনন্দের। আমি কামরাঙ্গীরচর, ঢাকা, ওইখান থেকে আসছি আলীনগর, ওখান থেকে আসছি। তো আমরা আগের বারও আসছিলাম এখানে, কিন্তু এবার একটু বেশি ভালো লাগতেছে। এখানকার আশেপাশে সবকিছুই ভালো লাগে। হ্যাঁ, এটার জন্য এখানে আসা আর কি। আমার সাথে আসছি এখানে বেড়াইতে। তো বুঝতে আমার ছোট বোন তো বললো আরো 2-3 বছর আগে একবার আসলাম, তখন থেকে মানে এই তুলনায় অনেকটা আরো ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। বাঘ দেখতে আসছি, বাঘ, সিংহ, হাতি, জেব্রা, আর হচ্ছে পান্ডা। সরেজমিনে দেখা যায় ধুলায় ধূসরিত গাছ আর ঘাসগুলো, অথচ একটু যত্ন চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশ জানান দিত নতুন প্রাণের অস্তিত্ব। এমনকি সেখানে জনসম্মুখে প্লাস্টিকের বর্জ্য পোড়াচ্ছেন খোদ চিড়িয়াখানার কর্তৃপক্ষ। এতে বিষাক্ত হয়ে উঠছে চিড়িয়াখানা সহ আশেপাশের এলাকার বাতাস। আরো একটু সুন্দর ভাবে, একটু গুছানো ভাবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এদেরকে যত্ন নেওয়া, এদের সাথে একটু ই করে দেওয়া, যে ফ্যান ব্যবস্থা করে রাখা, গাছগাছালি দেওয়া, তারপরে একটু গোসল করার ব্যবস্থা করা। আসলে এগুলো কিছু এখানে নাই, পরিবেশ নোংরা। এখানে তেমন একটা আহামরি একটাই নেই, আগে যেরকম দেখেছি এখন ঠিক সেমনি। আসলে ঢাকা শহরে ঘোরার মতো তো তেমন কোনো প্লেস নাই। চিড়িয়াখানা এগুলো কমফোর্ট জোন, এগুলো একটু ভালোভাবে দেখাশোনা করা দরকার, এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে পরিবেশটা একটু সুন্দর করা দরকার। ইন্টারন্যাশনাল যে আমাদের চিড়িয়াখানা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঢাকাতে ঈদ করছি, মূলত প্রত্যেকেরই উচিত আসলে একটু কমফোর্টেবল হওয়া। এখানে আমরা অনেকেই কমফোর্টেবল না, সেটা ভিতরের পরিবেশ বললেন, বাইরে ঢোকার ইনডোর আউটডোর একই অবস্থা, আরো উন্নত করা প্রয়োজন। চিড়িয়াখানার এমন পরিস্থিতির জন্য সব দায় জনবল সংকট আর আধুনিকায়ন করার ধোঁয়া তুললেন এই বিনোদন কেন্দ্রটির দায়িত্বে থাকা পরিচালক। যেভাবে থাকে, যে পরিবেশে থাকে, তাকে সেই ধরনের বাসস্থান দেয়া এটা অত্যন্ত প্রয়োজন। সেই জন্যই আমাদের খাঁচাগুলোকে রিস্ট্রাকচারিং করা গুরুত্বপূর্ণ। আমার 237টি রাজস্ব খাতে পদ রয়েছে, যেখানে আমার 237টি পদের মধ্যে আমার টোটাল 164টি পদ শূন্য রয়েছে। অন্যদিকে এই শূন্য পদের প্রেক্ষিতে জনবল সংকট লাঘবের জন্য দৈনিক ভিত্তিক হাজিরা শ্রমিক রয়েছে আমার 70 জন। হ্যাঁ, আমরা এই জনবল দিয়ে আমরা চিড়িয়াখানা পরিচালনা করছি। আসলে আমরা যে মাস্টার প্ল্যানটি প্রণয়ন করেছি, সেটি সবুজকে গুরুত্ব দিয়ে আমরা এই মাস্টার প্ল্যানটা প্রণয়ন করেছি, নেচারকে গুরুত্ব দিয়ে আমরা মাস্টার প্ল্যানটা প্রণয়ন করেছি। আমরা যদি এই মাস্টার প্ল্যানটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলেই এই চিড়িয়াখানা বিশ্বমানের চিড়িয়াখানা পরিণত হবে। বাস্তবতা, বছরে প্রায় 11 কোটি টাকা ইজারা, 2 শতাধিক জনবলে নির্দয় চলছে ঢাকা চিড়িয়াখানাটি। তালুকদার বিপ্লব, IVTV, USA, ঢাকা।